সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলাম এক কাপ চা খাবো, তারপর একটু ঘুরতে যাব এবং আমি আমার ছোট ভাই ইমরান গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরও গাড়ি আসে না, কি করব? তারপর দুজনে মিলে একটু ভিডিওর ভিতর আসলাম, দেখি আশেপাশের পরিবেশটা কীরকম দেখতে। কিছুক্ষণ পরে আবার চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি আসার পর আমরা হাঁটি হাঁটি পা পা করে গাড়ির উঠার জন্য গাড়ির দিকে এগিয়ে গেলাম। গাড়িতে উঠে বসলাম, বসার পর দুই বাই দুটি সিট পেলাম। তারপর আবার একটি ক্যামেরাতে বন্দি করে নিলাম নিজেকে এবং একটি বাস স্ট্যান্ডে গিয়ে বাসটি দাঁড়ালো। তারপর তার আশেপাশে সকল ভিডিও নিলাম এবং সামনে দেখলাম সুন্দর একটি ব্রিজটা দেখে না পেরে পারলাম না লোকেশনটা মোবাইলে নিতে, এবং লোকেশনটা আমরা সুন্দর করে মোবাইলে নিলাম এবং দেখেন কত সুন্দর পরিবেশ, দেখতে খুব ভালো লাগে। গাড়ি কি সুন্দর করে চলতে আছে এবং গাড়ির গতিও অনেক সুন্দর, কোনো জমজাপ নেই এবং কোনো গতি স্পিডে চলে না। গাড়ির ড্রাইভার খুবই ভালো, সে আস্তে আস্তে গাড়ি চালায়, কারণ জানে জীবনের মূল্য অনেক বেশি। তারপর আসে পড়লাম বরিশাল শহরে আসার পর আমরা একটু বরিশাল শহরের ভিডিওটা নিলাম, ভিডিও এবং সুন্দর সুন্দর বিল্ডিং দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম। দেখার পর তাও আশেপাশে সকল লোকেশনগুলো আমরা সব মোবাইলে নিলাম। নেওয়ার পর দেখেন কত সুন্দর করে বিল্ডিং, বরিশাল শহরটা দেখতে অনেক সুন্দর, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তার জন্য আমি মোবাইলে একটি ভিডিও ধারণ করলাম এবং আপনাদেরকে দেখালাম। সামনে সুন্দর বিশাল বড় একটি নদীটা দেখে না পেরে পারলাম না ভিডিওতে নেওয়ার জন্য, এবং ভিডিওতে নদীটা নিলাম। নেওয়ার পর আপনাদেরকে সেই লোকেশনটা দেখালাম, কত সুন্দর সেই ব্রিজটা। এই ব্রিজে বিশাল বড় বড় জাহাজ এই ব্রিজের তল দিয়ে যা আসা করে এবং অনেক মাল সামান নেওয়া করে। এবং সামনে একটি পড়লো বাস স্ট্যান্ড দেখলাম দুই গ্রুপে অনেক মায়ের দৌড় করে, কি করবো একটু ভিডিও করলাম। এবং সামনে রাস্তাটা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সুন্দর করে গাড়িটা চলে। একটু বাসের সামনে যেয়ে বসে এই লোকেশনের ভিডিওটা নিলাম এবং দেখেন আমাদের বাসটি কি সুন্দর করে এক এক করে অন্য বাসগুলোকে কিভাবে পিছিয়ে ফেলে সামনে মিলে এগিয়ে যায়। আমাদের যে বাস চালাচ্ছে দক্ষ ড্রাইভার এবং সে একজন ফেসবুকার, সে একজন টিকটকার, তার কথা বললেই নয়। সে কত পরে তার নিজের ভিডিও করে লোকজন দিয়ে, কি করব আমিও কতক্ষণ ভিডিও করে দিলাম তার। এবং সামনে রাস্তাঘাট দেখি কত সুন্দর এবং কত সুন্দর পরিবেশ, যা দেখেন আপনারা দেখা মুগ্ধ হয়ে যাবেন। কিছুক্ষণ পর আমরা একটি জায়গায় নামার পর আমরা দুই ভাই চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে নিই। তারপর আমরা বসে একটু ভিডিও করলাম, নিজে ভিডিও করে অর্ডার করলাম মাংস এবং ভাত এবং ডাল। এদিকে ভাত মাংস খেতে হলে আপনাদের 600 থেকে 1200 টাকা গণতে হবে, পার প্রতি একজনের 600 টাকা করে। এবং আমরা মিলেমিশে দুই ভাই ভাত খেলাম। ভাত খাওয়ার পর একটু ভিডিও নিলাম, নেওয়ার পর আপনাকে দেখলাম কি দিয়ে আমরা ভাত খাই।